সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি কিভাবে একটা স্ট্রিং এর লেন্থ নির্ণয় করা যায় তা আলোচনা করব। স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি সেটা আগে লক্ষ্য করি। ধরি প্রথমে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ch10 equal to শরীফ, এটা লিখলাম। এখন এর মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং যেখানে 6টা ক্যারেক্টার আছে মোট, এবং \0 অর্থাৎ নাল ক্যারেক্টার সহ মোট 7টা ক্যারেক্টার রয়েছে। তো এটা লেন্থ বলতে আমি বুঝাবো 6, অর্থাৎ 6 বলতে যেটা বুঝাচ্ছি যে এটাতে মোট আছে 6টা ক্যারেক্টার। অর্থাৎ আমরা যদি এটা বের করতে পারি যেখানে কয়েকটা ক্যারেক্টার আছে, তাহলে আমরা অনেক কাজ করতে পারবো ইজিলি। যে আগামী কয়েকটা টিউটোরিয়ালে আমরা সেই জিনিসটা লক্ষ্য করবো যে স্ট্রিং লেন্থ বের করার প্রয়োজনীয়তা কোথায়। আচ্ছা, সো এরকম যে কোনো একটা স্ট্রিং এর লেন্থ আমরা কিভাবে বের করব সেটা আমরা আজকে দেখব। প্রথমেই আমরা স্ট্রিং লেন্থ বের করার জন্য আসলে কোন ট্রিকটা কাজে লাগাবো সেই জিনিসটা লক্ষ্য করি। আসলে আমরা এখানে মোট 6টা ক্যারেক্টার রয়েছে এবং সবশেষে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে \0, অর্থাৎ আমরা সব সময় একটা স্ট্রিং এর ইন্ড পজিশনটা পাচ্ছি। যদি আমরা একটা ক্যারেক্টারে বা কোনো কিছু ইন্ডিং পজিশন পাই, তাহলে তার মধ্যবর্তী কি কি রয়েছে সবকিছু সম্পর্কে জানতে পারবো। কিরকম বলি, যে এখানে আমাদের শেষেটা যেহেতু \0, আমি এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, এখানে এইভাবে \0 দিলাম, এটা কিন্তু থাকবে না। এখানে মোট 6টা ক্যারেক্টার রয়েছে, তারপর \0 রয়েছে। এখন আমরা চেক করব যে \0 পাওয়া পর্যন্ত মোট কতগুলো ক্যারেক্টার রয়েছে। তার আগে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলাই চেক করব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত \0 আসে, নাল ক্যারেক্টারটা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা পর একটা ক্যারেক্টার নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, দেখি কিভাবে করব। প্রথমে আমরা একটা ইন্টিজার i নিলাম। এখন আমরা কি করব, যেহেতু শুরু ইন্ডেক্স থেকে আমাদেরকে শুরু করতে হবে প্রথম থেকে, তাহলে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0, এবং আমরা চেক করতেছি যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে আমরা \0 পাচ্ছি। chi এর মান not equal to \0। এর মানেটা কি, যে যখনই chi এর মান নাল ক্যারেক্টার হবে, তখনই প্রোগ্রামটা তখন এই লুপটা ব্রেক করবে। আচ্ছা, এখন আমরা চেক করব যে if যদি chi এটা যদি ভুলেছে যে আমরা তো চেকই করে ফেলছি। এখন এখানে আমরা যদি ch মানটা 0 না হয়, \0 না হয়, অর্থাৎ নাল ক্যারেক্টার না হয়, তাহলে আমরা i মান বাড়িয়ে দেব। এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, প্রথমে যখন i এর মান 0, তখন ch0 চেক করবে। যখন দেখবে ch0 কি নট \0 অর্থাৎ নাল ক্যারেক্টার না, ch0 তো নাল ক্যারেক্টার না, ch0 হচ্ছে s, সো লুপের মধ্যে আসবে, i++ হবে, i এর মান হবে 1, তখন ch1 চেক করবে। ch1 হচ্ছে h, আবার শর্ত মিলে গেছে। তারপর i এর মান হবে 2, ch2 হচ্ছে a, আবার শর্ত মিলে গেছে। ch2 আছে a, যেটা not equal to \0 অর্থাৎ নাল ক্যারেক্টার। তারপর i++ হবে ch3 হচ্ছে রয়েছে সত্য, এবং i++ হয়ে ch4 আসবে, আবার সত্য, i++ হয়ে ch5 আসবে, যেটা f এবং সত্য। তারপর i+ হয়ে 6 আসবে। যখন এই f এর পর চলে যাবে, তখন কি হবে, i এর মান হবে 6, কিন্তু 6 তম যে আমাদের এখানে রয়েছে সেটা কিন্তু \0, অর্থাৎ এটা হচ্ছে 5 এর হচ্ছে a, 6 এর হচ্ছে \0। তার মানে i এর মান যখন 6 হচ্ছে, তখন আমাদের \0 আসতেছে। অর্থাৎ প্রোগ্রামটা যেহেতু \0 আসতেছে, সেই লুপটা চলবে না, এবং i এর মান 6 হচ্ছে। তার মানে এখান থেকে আমরা i এর যে মানটা পাবো সেটা হচ্ছে লেন্থ। এবং এখানে যদি আমি স্ট্রিং লেন্থ নিই, একটা লেন এর মাধ্যমে যদি আমরা
এই ভেরিয়েবলটা এই স্ট্রিংটার লেন্থ প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে লেন ইকুয়াল টু আই, লিখে দিলে আমরা লেন্থ পেয়ে যাব। এরপর যদি আমরা প্রিন্ট করি %d, লেন, তাহলে আমরা লেন্থের মানটা পেয়ে যাব। সো এটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট আসতেছে 6 এবং অফকোর্স 6 আসবে। যদি এখানে আমরা চেঞ্জ করে দেই, দিলাম hstu, এবং তারপর যদি আমি এটা রান করি তাহলে এখানে 4 আসবে। এটাই তো ব্যাপারটা, হয়তো আপনারা সবাই বুঝে ফেলেছেন। এটা আমরা খুব সহজেই করতে পারি। যেমন আমি বলেছি এখানে যদি লেন্থটাকে আমরা রিপ্রেজেন্ট করি, যে একটা স্ট্রিং এর লেন্থ কতটুকু হবে সেটা মানে তাহলে আমরা কি করতে পারি, খুব সুন্দর একটা ফর লুপ চালালেই হবে। ফর লুপটা এরকম হতে হবে, ফর লেন ইকুয়াল টু 0 লেন ch লেন not equal to \0 এবং লেন প্লাস প্লাস। এরপর কোনো কাজ করার দরকার নেই, আমরা যদি এখানে সেমিকোলন দিয়ে দেই তার মানে আমার এই লুপটার কাজ শেষ, কোনো স্টেটমেন্ট নাই, উইদাউট এনি স্টেটমেন্ট লুপটা আমার শেষ হয়েছে। এবং এটার পরেই আমরা লেনে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার স্ট্রিং লেন। লেনে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার স্ট্রিং লেন, কমা, এবং আমরা যদি প্রোগ্রামটা এবার রান করি তাহলে 4 আসবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।